তাই সকালবেলায় আমার প্রাণবধূ গোষ্ঠী গেল, কত নব নটবর বেশি, কিন্তু ওই চাঁদ বদনে আমার দেখা হলো না। আমি যে বাদিনীর ঘরে বাস করি সখী, এই ঘরে কৃষ্ণ কথা বলতে মানা, কৃষ্ণ দর্শনে শত বাধা। এই বলে কৃষ্ণ বলে যখন ক্রন্দন করছেন, পথের মাঝে দিয়ে মধ্যাহ্নকালে দেখতে পেলেন রাধারানী তুলসীকে। যেই না তুলসীকে দেখতে পেয়েছে, রাধারানী বলছে, ওরে তুলসী রে, তুলসী একবার আমার কাছে আয় না সখী, তোর সঙ্গে দুটো কৃষ্ণ কথা আলোচনা করি, আয় না সখী। তুলসী পথমধ্যে পেরিয়ে যাচ্ছিল, এমন সময় রাধারানীর ডাক পেয়ে মনে বড় আনন্দ হয়েছে। বাহ, এই মধ্যাহ্নকালে রাধারানীর মতো কৃষ্ণ ভক্তের ডাক আমি কি উপেক্ষা করতে পারি? আমাকে তো যেতেই হবে। তাড়াতাড়ি তুলসী রাধারানীর কাছে গেছে। সূর্য পূজা লীলা প্রধানা সখী হচ্ছে বীরা, বৃন্দা, তুলসী। এক একজন মানে এক একটা লীলায় এক একজন প্রধানা সখী থাকে। যেমন যখন রূপ বর্ণনার সময় প্রধানা সখী হচ্ছে ললিতা, পূর্বরাগের সময় প্রধানা সখী হচ্ছে বিশাখা, রসদগারের সময় প্রধানা সখী হচ্ছে শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা। তেমনি সূর্য পূজা লীলার প্রধানা সখী হচ্ছে বীরা, বৃন্দা, তুলসী। এই তুলসী কিন্তু মানে তুলসী বৃক্ষ নয়, রাধারানী সখী তুলসী। তা তুলসী যখন যাচ্ছে, রাধারানীর মতো কৃষ্ণ ভক্তের ডাক পেয়ে কি আর থাকতে পারে? তাড়াতাড়ি গেছে, গিয়ে বলছে, রাধে আয় তুলসী, তোকে যখন আমি কাছে পেয়েছি, তোর সঙ্গে দুটো কৃষ্ণ কথা বলি। কৃষ্ণ কথা শোনার মানুষ তো মেলে না রে সখী, কৃষ্ণ কথা বলার মানুষ অনেকেই মেলে, কিন্তু এই কথা মন প্রাণ দিয়ে শোনার মানুষ কজন হয় রে? তোর মতো ভক্তকে যখন একটু কাছে পেয়েছি তুলসী, আয় তোর সঙ্গে একটু মনের কথা বলি। কৃষ্ণ কথা বলছেন তুলসীকে কাছে। আর কিবা কিবা রাধে রাধিকার উপসে লো রাধিকার বসি লইয়া তুলসী রাই ধ্বনি আমার দেখো কৃষ্ণ ভাবে বিভোর হয়ে কহই বধুর কথা রাই ধ্বনি আমার তুলসী রে, যা যা একবার গিয়ে জেনে
জেনে সুখে আছে না দুঃখে আছে একবার গিয়ে জেনে আয় না। ওরে পরা বন্ধু কেমন আছে সুখে আছে না দুঃখে আছে বড় দুঠুকি তাল 14 মাত্রা দেখে আমার পরা বন্ধু কেমন আছে একবার গিয়ে 3-4 ছন্দ, দুটি তাল দুটি ভাগ, 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 একবার গিয়ে জেনে আয় গো আমার সোনার বধূ কেমন আছে। সুখী আছে না দুঃখী আছে একবার গিয়ে জেনে আয় না। সুখী আছে না দুঃখী আছে একবার গিয়ে জেনে আয় না। সোনার বধূ কেমন আছে তুলসী জেনে আয় না। একবার গিয়ে জেনে আয় না আমায় পরাণ বধূ কেমন আছে। সুখী আছে না দুঃখী আছে একবার গিয়ে জেনে আয় না। সুখী আছে না দুঃখে আছে তুলসী জেনে আয় না। সোনার বধূ কেমন আছে সুখী আছে না দুঃখে আছে ওরে যা তুলসী জেনে আয় না। সুখী আছে না দুঃখে আছে আমার পরাণ বধূ কেমন আছে সুখী আছে না দুঃখে আছে যা তুলসী জেনে আয় না। সুখী আছে না দুঃখে আছে পরাণ বধূ কেমন আছে সুখী আছে না হৃদয় হইব কেমন আছে। সুখী আছে না দুঃখে আছে পরাণ বধূ কেমন আছে। সুখী আছে না দুঃখে আছে একবার গিয়ে জেনে আয় গো রাধিকা রূপসী লইয়া তুলসী কহই মধুর কথা ও তুই কাননে গমন কর এখনো কাননে গমন করা হয় এখনো কাননে গমন কর এখনো কাননে গমন করা হয় এখনো। নাগর শিখর যথা গো নগর শেখর যথা ওই কাননে গমন করা হয় এখনো নগর শেখর যথা গো নগর শেখর যথা ওরে যা তুলসী জেনে আয় না। যা তুলসী জেনে আয় না আমার প্রাণ না সুখে আছে না বধূ দুঃখে আছে যা তুলসী তুলসী জেনে আয় না।
সুখে আছে না বল বল। সুখে আছে না দুঃখে আছে যত অন্য সে জেনে আয় না। ওরে তুলসীরি এখন তো মধ্যাহ্নকাল, প্রখর সূর্যের তাপে বৃন্দাবনের বালুকা না জানি কত দহন হয়েছে। কত দহন হয়েছে আর এই প্রখর সূর্যের তাপে তপ্ত বালুকার মধ্যে কোমল চরণ দিয়ে আমার প্রাণবধূ গোধন চারণ করছে। গোধন চারণ করছে ওই তপ্ত বালুকার পরশে না জানি আমার প্রাণবধূর কোমল চরণে কতই না ব্যথা লাগছে। কতই না ব্যথা লাগছে আমার প্রাণনাথ বুঝি সুখে গোঠে গিয়ে সুখে নয়। সুখে নাই রে আমার বধূ যদি সুখে থাকবে সুখে থাকবে তবে বলে বলে আমার পরাণ এমন ভাবে কৃষ্ণ বিরহে কাঁদবে কেন? কাঁদবে কেন? তাই আমার মনে হয় আমার প্রাণবধূ গোষ্ঠী গিয়ে সুখে নাই। তুলসী সুখে নাই রে আমার বধূ বুঝি সুখে নাই রে। আমার বধূ বুঝি সুখে নাই রে নইলে আমার পরা নইলে আমার পরাণ এমন ভাবে কৃষ্ণ বলে কাঁদবে কেনে? আমার বধূ বুঝি সুখে নাই রে নইলে আমার পরা আমার নইলে আমার পরা কাঁদবে কেন? আমার বধূ বুঝি সুখে নাই রে আমার বধূ যদি সুখে থাকবে তাহলে আমার পরাণ কেন কাঁদবে রে সুখে? তপ্ত বালুকার মধ্যে চরণ দিয়ে আমার প্রাণবধূর নিশ্চয়ই কষ্ট হচ্ছে। ভালোবাসা কেমন কাকে বলে দেখো মা, আমরা তো ভগবানকে ভালোবাসতে পারি না। তাই ওই হরি বল হরি বল হরি বল আমরা তো গোবিন্দকে ভালোবাসতে পারি না। আমরা কৃষ্ণকে ভালোবাসি হাজারটা জিনিস চেয়ে, তারপরে ভগবানকে ডাকি, কিন্তু ভগবানকে মন প্রাণ দিয়ে প্রেম দিয়ে ভক্তি দিয়ে আমরা ডাকতে পারি না। আজকে রাধারানী কেমন ভাবে কৃষ্ণ বিরহী ক্রন্দন করছে। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। ধরে প্রেম না আমার বধূ গোষ্ঠী গিয়ে কষ্ট পেতে পারে সেটা ভেবে কষ্ট পাচ্ছেন রাধারানী আমার। এমন প্রেমে আমরা কভু দেখি নাই, প্রভু দেখি না
অগয়ে তব কৃষ্ণ প্রেম যিনি যম্বুনা দহে হেন প্রেম নীলকে না হয় যার হয় তার যোগ না হয় বিয়োগ বিয়োগ হইলে কভু না জিও বহুনা জিও কৃষ্ণ প্রেম আমরা তো করতে পারি না মাগো। আজকে রাধা রানী তুলসীকে ডেকে বুকে জড়িয়ে ধরে বলছে একবার তুই গিয়ে মধুর কথা জেনে আয় রে, জেনে আই রে নইলে আমি আর প্রাণে বাঁচব না তুলসী রে। বাঁচব না তুলসী রে তাই তোর হাতে ধরে বলি তোর পায়ে ধরে করজোরে নিবেদন করি একবার গিয়ে একবার দেখে আয়। ওরে যা তুলসী জেনে আয় আমার প্রাণনা কেমন আছে যত তুলসী জেনে আয় রে আমার সুখে প্রাণ আছে না দুঃখে আছে ওই যত তুলসী জেনে আই রে আমার সুখে আছে না দুঃখে আছে যত তুলসী জেনে আই রে বলে যত তুলসী জেনে আই রে ওরে কাননে গমন কর এখনো ওই নাগর শিখর যথা গো শেখর যাত্রা তুলসী বলছে রাধে কাঁদিস না, মধ্যাহ্নকালে তোর কাছে কৃষ্ণ কথা আস্বাদন করতে পারছি এটাই আমার বড় সৌভাগ্য রে। কাঁদিস না রাধে, তোর মতো কৃষ্ণ ভক্তে চোখের জল এটা সহ্য হয় না। তুই আমাকে কোনো কথা বলবি আর আমি সেটা মানবো না, এটা হতে পারে? ঠিক আছে রাধে, তুই যখন আমাকে কৃষ্ণের কাছে তার খোঁজ আনতে বলছিস আমি এক্ষুনি যাচ্ছি। তুলসী উলসী হইয়া হরসী, যেই বলেছে যা অমনি উঠে দাঁড়িয়ে গেছে, ছুটে যেতে গিয়েছে। রাধারানী দেখছেন দাঁড়া 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 তুলসী যাচ্ছিস কোথায়, দাঁড়া দাঁড়া। এই তো যাচ্ছিলাম একটা শুভ কাজে, পিছন থেকে ডেকে দিলি। তুই তো যেতে বললি, বলে হ্যাঁ যেতে বললাম কিন্তু কথাগুলো শুনে যা। বলে বাবা যাবো, যেতে বলেছি বলেই চলে যাবি নাকি? বলে দিনক্ষণ তারিখ দেখে যাব নাকি? বলে না শোন, ভালো করে শুনে নে, তোদেরকে তো একবার ভালো করে বুঝিয়ে না দিলে তোরা বুঝতে পারিস না। শোন তুলসী, যখন তখন যাবি না, কৃষ্ণ দর্শনে যাচ্ছিস সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া সময় বুঝিয়া সরস হইয়া সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরকাল, মিলিবে নগর চতুর নিকটে কহবি কপটে, চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন মাল। চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন। শোন তুলসী, সময় বুঝে যেতে হবে। কৃষ্ণ দর্শনে যাচ্ছিস, কৃষ্ণ সেবাটা বড় কঠিন, সময় বুঝে যেতে হবে। সময় করিয়া পাত্র ধরিয়া যেবা চলে দ্রুত গতি, দিবসের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বসতি। কৃষ্ণ ভজন সময় থাকতে থাকতে করতে হবে, সময় চলে গেলে হবে না। এই মধ্যাহ্নকালে, মধ্যাহ্নকাল অর্থাৎ যৌবনকাল, সকালবেলা মানে বাল্যকাল, এই মধ্যাহ্নকাল হচ্ছে যৌবনকাল, আর বৃদ্ধ বয়স হয়ে যায় সন্ধ্যাবেলা। সকালেও হবে না, সন্ধ্যাতেও নয়, দুপুরবেলা। একটা অঙ্গ প্রত্যঙ্গ কৃষ্ণ সেবার উপযোগী হয়ে থাকে। বৃদ্ধ বয়স আর হবে না, তাই তো বলছে না শিশুকালে হরি ভজে হরি পাবার আসে, আর বৃদ্ধ বয়সে হরি ভজে জমের তর আসে। অনেকে বলে এখন থেকে আমি কি হরি ভজন করবো, আমার সময় হয়েছে। বলে বাবা আমার 80 বছর বয়স হোক তারপরে কৃষ্ণ ভজন। বলে তুমি 80 বছর বয়স পর্যন্ত যাবে তার কোনো গ্যারেন্টি আছে? আজকে এখানে বসে কীর্তন শুনছি, কাল সকালে সূর্য দেখতে পাবো কিনা তা নিয়ে সন্দেহ আছে। কোন দিন আমাদের শেষ দিন, শেষ মুহূর্ত আমরা কেউ বলতে পারি না। যেটুকু আছে সময়, সেইটুকুই সময়ের সৎ ব্যবহার করতে হয়, তাই না? সময় চলে গেলে আর হয় না,
সময় গেলে সাধন ভজন হবে না। তখন বৃদ্ধ বয়সে 80 বছর বয়সে তুমি কি হরি ভজন করবে? তখন হরি নামটাই, হরি বলটাই মুখে ভালো করে বেরোবে না, হবি বল হয়ে যাবে, সব দাঁত পড়ে যাবে, তো হরি নামটা বলা যাবে না। তীর্থে যাবে তুমি বৃদ্ধ বয়সে, কি করে যাবে? পাহাড়ে উঠতে পারবে? তখন হাঁটু ক্ষয় হয়ে যাবে, কোমরে ব্যথা, ঘরের বাইরে মন্দির পর্যন্ত যেতে পারবো না কিনা সন্দেহ, তাই না? সময় থাকতে থাকতে কৃষ্ণ ভজন করতে হবে। তাই তো বাংলার কবি বলেছেন, ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ও তুই দিন থাকিতে, তুই দিন থাকিতে এদিনের সাধন কেন জানলে না? সময় গেলে সাধন হবে না। পাগল মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ও তুই দিন থাকিতে, ও তুই দিন থাকিতে এদিনের সাধন কেন জানলে না? তুমি কেন জানলে না? সময় গেলে সাধন হবে না। পাগল মন রে আমার, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকালে। বল হরি বল। তুমি জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকালে। এই যে বর্ষাকালে খালবিলগুলো সব ভরে গেছে, অনেকে যারা মাছ ধরে দেখবেন ওই খালের বিলের মধ্যে কত মাছ সেখানে পাওয়া যায়, কিন্তু সেই জল যখন শুকিয়ে যায় তখন কি আর সেখানে মাছ পাবে? তাই বলছে জানো না মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। তখন তুমি যতই আড়াল দাও, যতই জাল টানো আর যা কিছু করবে না কেন, তুমি আর ধরতে পারবে না। বলছে কি হবে আর তাতে বাড়াল দিলে, মোহনা শুকে না থাকে, মোহনা শুকে না। সময় গেলে সাধন হবে না। পাগল মন রে আমার, সময় গেলে সাধন হবে না।
খেটে মরে। ওই অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। কৃষিকাজ যেমন সময় থাকতে থাকতে করতে হবে, সময় পেরিয়ে যদি কেউ করে তখন কি হবে? তখন আর চাষ যদিও হয়ে যায়, বীজের জোরে যদিও গাছ হয়ে যায়, ফল কিন্তু ধরে না। তাই তো বলছে মন অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। গাছে যদিও হয় ওই বীজের জোরে, ফল তো ধরে না, তাতে ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না। পাগল মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ও তুই দিন থাকিতে দিনের সাধন কেন জানলে না? তুমি কেন জানলে না? সময় গেলে সাধন হবে না। পাগল মনে রে আমার, সময় গেলে হৃদয় গৌরী সাধন হবে না। খেপা মন রে আমার, সময় গেলে সাধন হবে না। সময় থাকতে থাকতে সাধন ভজন করতে হবে। তাই তুলসী সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরু কান। সময় বুঝে যাবি, দেখবি যখন আমার প্রাণবধূ সুবলের সঙ্গে থাকবে, মধুমঙ্গলের সঙ্গে থাকবে, তখন তার কাছে গিয়ে আমার কথাটা বলবি, রিভাবটা কমিয়ে দেবে। যখন দেখবি দাদা বলরামের সঙ্গে আছে, নইলে শ্রীরামের সঙ্গে আছে, তখন যেন আমার কথাটা বলিস না। কারণ এরা হচ্ছে সুবল মধুমঙ্গল, এরা হচ্ছে মধুর রসে, তাই না? আর দাদা বলরামের কাছে যদি রাধারানীর কথা বলে তাহলে রসভঙ্গ হয়ে যাবে না? রাধারানীর মান সম্মান নিয়ে টানাটানি হবে না? দেখি চতুর নিকটে কহবি কপটে, ছলনা করে কথা বলবি, রাখিবি আপন মান। আমার মান সম্মান নিয়ে যেন টানাটানি না হয়, এটা যেন খেয়াল রাখবি। হ্যাঁ, আমার মান সম্মান নিয়ে টানাটানি যেন না হয়। ছলনা করবি, কথা নিবি কিন্তু কথা দিবি না। প্রথমে যদি আমার কথাটা গোবিন্দের কাছে বলে দিস, তাহলে বধূর যে আমার বিরহে কেমন অবস্থা সেটা তো আমি জানতে পারবো না। আগে জানবি যে আমি যেমন তার জন্য বিরহে ব্যাকুল হয়েছি, তাকে দেখার জন্য, তার সঙ্গে মিলিত হবার জন্য, সেও কি আমার জন্য তেমন ব্যাকুল হয়েছে। আগে জানবি, কথাটা নিবি কিন্তু কথা দিবি না। আগে জেনে নিবি, তারপরে আমার কথাটা বলবি। ঠিক আছে, বুঝে গেছিস? হ্যাঁ সখী, আমরা তো তোরই, আমরা অনুগামী, সবই বুঝেছি রাধে, আমাদের বলতে হবে না, আমি জানি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা। তাহলে এবার যাবার পিছনে ডাকবি না তো? বললেন না। এই না, ঠিক আছে দাঁড়া, এই কর্পূর তাম্বুল দিলাম, এটা আমার গোবিন্দের মুখে দিয়ে দিবি। আর এই মালাটা আমি গেঁথেছি, আমার হাতে বিনা সুতোর মালা গাঁথা, এই মালাটাকে নিয়ে গিয়ে বধূর গলায় পরিয়ে আবার আমার কাছে নিয়ে আসবি। বলে কেন বধূর গলায় পরিয়ে আবার নিয়ে আসবো কেন? এই মালাতেই তো যত জ্বালা। হ্যাঁ, এটা প্রসাদী করে আমার কাছে নিয়ে আসবি। বলে ঠিক আছে। এই বলে মালা আর কর্পূর তাম্বুল নিয়ে তুলসী যাচ্ছে। এবার যাবো তাহলে? হ্যাঁ। আর পিছনে যাবি না? বলে না, এইবার আর কোনো কথা নেই, এবার তুই যা। তুলসী উলসী হইয়া হরসী, তুলসী উলসী হইয়া হরসী, তুলসী উলসী হইয়া হরসী, উলসী হইয়া হরসী, চলিলা রায়ের বলে। তুলসী উলসী হইয়া হরসী, চলিলা রায়ের বলে। কর্পূর তাম্বুল লইয়া ফুলহার, কর্পূর তাম্বুল লইয়া ফুলহার, মিলিলা সরসী কুলে। কর্পূর তাম্বুল লইয়া ফুলহার, মিলিলা সরসী কুলে। কর্পূর তাম্বুল লইয়া ফুলহার, মিলিলা সরসী কুলে। চারিদিকে খুঁজে বেড়াচ্ছে কোথায় থাকতে পারে কৃষ্ণ। শেষকালে রাধাকুণ্ডর তীরে গেছে। রাধাকুণ্ড তীরে এসে দাঁড়ালো, কুণ্ড তীরে এসে দাঁড়ালো, যেথায় নাগর দাঁড়াইছিল কুণ্ড তীরে এসে দাঁড়ালো। যেথায় নাগর দাঁড়াইছিল কুণ্ড তীরে এসে দাঁড়ালো। দুপুরবেলায় রাধাকুণ্ডর তীরে খুব সুন্দর বাতাস দেয় তো, খুব শীতল ওই জায়গাটা, খুব ভালোবাসেন গোবিন্দ আমার। রাধা নামই ভালোবাসেন, তাই রাধাকুণ্ডর তীরও তার বড় পছন্দ। তা সেখানে যখন বসে আছে, তুলসী গিয়ে বলছে, এই নাও প্রাণবধূ, এই রাধারানী তোমার জন্য কর্পূর তাম্বুল দিয়ে পাঠিয়েছে, এগুলো তুমি সেবা করো
আর এই মালাটা পরে প্রসাদী করে আবার আমার কাছে দাও। শোনো, আমাদের রাধারানী বলে দিয়েছে যে আজকে রাধারানী আসবে, তোমার সঙ্গে মিলিত হবে। তুমি কোথায় দুষ্ট দলন করবে, কোথায় অসুর দলন করবে, ওই সব কাজ অন্য দিনের জন্য তুলে রাখবে। রাজকুমারীকে তো আর প্রতিদিন পাবে না, আজকে রাজকুমারী তোমার কাছে আসবে। তুমি জানো সময়, ওই সখাগণকে ওই ধেনু গরু বাছুর নিয়ে পড়ে থেকো না, আমাদের রাজকুমারীর জন্য যেন একটু সময় তুমি রাখবে, তাই নাকি? ঠিক আছে তুলসী। এদিকে তুলসী ওই ফুলহার নিয়ে যখন এসেছে রাধারানীর কাছে, কিরে আমার প্রাণবধূকে সব ঠিক করে বলেছিস? বলে হ্যাঁ সবই তো বলেছি, এই মালাটা দিয়েছি, হ্যাঁ মালাটা নে। আচ্ছা তাহলে সবই তো হলো, কিন্তু কৃষ্ণের কাছে তো বলে আসা হয়ে গেল, কিন্তু আমি বেরোবো কি করে এখান থেকে? আমি যদি বেরোতে যাই, ওই যে বাদিনীর ঘরে আমি থাকি, জটিলা আর কুটিলা দুজন সদা সর্বদা পাহারায় থাকে, আমি বেরোবো কি করে? তুলসী বলছে এই রাধে, তুই বেরোবি কি করে? কারণ এই দুপুরবেলায় কি করে বেরোবি? সূর্য পূজার ছলনা কর। কারণ হ্যাঁ, কারণ সূর্য পূজা করতে তোর শাশুড়ি কোনোদিন বাধা দেবে না, কারণ তোর মা তোর শাশুড়িকে বলে দিয়েছিল। বলে তাই নাকি? হলে হ্যাঁ, তাহলে ছলনা না করলে কৃষ্ণ ভজন হবে না, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তা রাধারানী এতক্ষণ কাঁদছিলেন, সত্যিকারের কান্না। যখনই দেখলো জটিলা আসছে, অমনি কাঁদতে শুরু করেছে, কপট কান্না। শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী, শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী। যেই না জটিলা আসছে অমনি রাধারানী কাঁদতে শুরু করে দিয়েছে। জটিলাকে দেখেই রাধারানী কাঁদতে শুরু করে দিয়েছে। জটিলা কান্নার আওয়াজ শুনতে পেল, কোত্থেকে কান্নার আওয়াজ আসছে? কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? এ বাবা, এই তো আমার ঘর থেকেই কান্নার আওয়াজ আসছে মনে হচ্ছে। কে কাঁদছে গো? ও বাবা, এ ভর্তি দুপুর বেলায় কে কাঁদছে? কার বাড়িতে কি হলো? এই তো আমার বৌমা কাঁদছে। ও বৌমা, কাঁদছো কেন? বৌমা কাঁদছো কেন? কি হয়েছে? কাঁদছো কেন বৌমা? তোমাকে কেউ কিছু বলেছে? আয়ান কিছু বলেছে? আচ্ছা কুটিলা কিছু বলেছে? তুমি কাঁদছো কেন বৌমা? সর্বনাশ! কেঁদো না বৌমা, কেঁদো না, থামো থামো। বৌমা কাঁদা ভালো জিনিস নয়, বৌমা কাঁদা ভালো জিনিস নয়। কোনো বাড়িতে যদি কারোর বৌমা কাঁদে, আর পাড়ার লোকেরা যদি একবার পুলিশকে খবর দিয়ে দেয়, পুলিশ এসে আর মানে বৌমার দোষ কেউ দেখবে না, আগে শ্বশুর শাশুড়িকে ধরে নিয়ে যাবে, তাই না? বৌমা কাঁদা ভালো জিনিস নয়। তা যেমন বৌমা হয় তেমনি শাশুড়িও হয়। একটু উদাহরণ দিয়ে বলবো নাকি? এ যেমন শাশুড়ি হয় তেমনি বৌমাও হয়। একটু ছোট করে উদাহরণ দিয়ে বলি, বুঝলে? প্রথমে শাশুড়ির উদাহরণ দিই, তারপরে বৌমার উদাহরণ দিই। একজন শাশুড়ি তার বৌমাকে গালিগালাজ করতে গিয়ে বলছে পোড়ামুখী। এবার পোড়ামুখী বলতে গিয়ে পোড়া বলে মুখটা আটকে গেছে, পোড়া মানে হা হয়ে গেছে আর বন্ধ হচ্ছে না, পোড়া ডাক্তারি ভাষায় একে বললে লক জ, মানে চোয়াল আটকে যাও। এবার হা হয়ে গেছে আর বন্ধ হচ্ছে না, সবাই ধরাধরি করে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তারবাবু বলছে, ঠাকুমা কি হয়েছে, মুখটা এরকম আটকালো কি করে? তখন বৌমা মনে মনে চিন্তা করছে, কি করে বলবো, আমাকে গালাগালি দিতে গিয়ে মুখটা আটকে গেছে। তখন বলছে, কি আর বলবো ডাক্তারবাবু, ওনার ছেলে একটা বড় রসগোল্লা এনেছিল তো, ওটা হা করে খেতে গিয়ে মুখটা আটকে গেছে। তখন পাড়ার লোকেরা বলছে, এই বউ মিথ্যে কথা কেন বলছিস, বল তোকে পোড়ামুখী বলে গালাগালি দিতে গিয়ে মুখটা আটকে গেছে। ডাক্তার যখন দেখেছে গালাগালি দিতে গিয়ে মুখ আটকে গেছে, বলছে, ঠাকুমা আমার অনেক রোগী আছে, তোমার সময় লাগবে তো, তোমাকে সবার শেষে দেখবো। সারাদিন বসিয়ে রেখেছে, সন্ধ্যাবেলায় ঠাকুমাকে ধরেছে, ধরে বলছে, ঠাকুমা এই দেখো নানান কায়দা কানুন করে আমি তোমার কিন্তু মুখটা বন্ধ করে দিচ্ছি, আর তুমি বৌমাকে গালাগালি দেবে না? সত্যি বলছে দেবে না? এই বলে নানান কায়দা কানুন করে যেই না ডাক্তারবাবু মুখটা বন্ধ করে দিয়েছে, অমনি বুড়ির মুখ থেকে বেরোলো মুখী। মানে পোড়া বলে মুখটা আটকে গেছিল তো, গালাগালিটা সম্পূর্ণ দেওয়া হয়নি। যখনই মুখটা বন্ধ করে দিয়েছে অমনি বলছে মুখী।
এই রকম শাশুড়িও হয়, বুঝলে তো, যাকে দেখে বৌমাদের শ্বাস উড়ে যায়। হরি বল হরি বল। এখন আর ওটা হয় না, এখন উল্টো হয়ে গেছে। এখন বৌমাকে দেখেই শাশুড়িদের শ্বাস উড়ে যায়। আবার সেরকম বৌমাও হয়, এবার শুধু শাশুড়িদের বললে হবে না, রেগে যাবে আমার উপরে। একজন মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানে উনি তো গ্রাম বাংলার কবি ছিলেন, এবার গ্রামে গ্রামে গিয়ে পরিবেশ দেখে আসতেন। তা একদিন একটা বাড়িতে দেখছে, শুনতে পাচ্ছেন বাইরে থেকে, রাস্তা থেকে, যে একজন শাশুড়ি তার বৌমাকে খুব গালিগালাজ করছে। শরৎচন্দ্র মনে মনে ভাবলো একটু গিয়ে বলি, এখনকার বৌমারা সব আধুনিকা, এইভাবে গালাগালি করতে নেই, একটু ভালো করে বুঝিয়ে বলবেন এইভাবে কেন গালাগালি করছে। এটা বলার জন্য যখন শরৎচন্দ্র ঘরের ভিতরে ঢুকেছে, দেখে অবাক হয়ে গেছে। দেখছে শাশুড়ি তো আগেকার দিনের মানুষ, চিৎকার করে গালাগালি করছে, বৌমা তো আধুনিকা, মুখে কোনো কথা বলছে না, ঝাঁটার পিছনটা শাশুড়িকে দেখাচ্ছে, হরি বল হরি বল। মুখে কোনো কথা বলছে না। আর শাশুড়ি পুরোনো মানুষ, চিৎকার করে গালাগালি করছে, কিন্তু বৌমা মুখে কোনো কথা নেই, ঝাঁটার পিছনটা দেখাচ্ছে। এই যেমন শাশুড়ি হয় তেমনি বৌমাও হয়। বৌমা কেঁদো না, বৌমা কেঁদো না, ত্রাস পাইয়া পাশ ঘুচাইয়া মোছে চোখের পানি, ত্রাস পাইয়া বাস ঘুচাইয়া মুছে চোখের পানি, লইয়া কোলে কয় জটিলে কেন কাঁদো মা, লইয়া কোলে কই জটিলে কেন কাঁদো মাই, শুনি ধ্বনি কয় তখনই, শুনে ধনে কই তখনই, আমি কেমনে জানাই মা, কেমনে জানাই, শুনে ধনে কই তখনই, কেমনে জানাই, কেমনে জানাই। মা কাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। ও বাবা, স্বপ্ন দেখে ভয় পেয়ে কাঁদছো? স্বপ্ন আবার সত্যি হয় নাকি? মা ব্রহ্ম মুহূর্তে স্বপ্ন দেখেছি। হ্যাঁ, ব্রহ্ম মুহূর্তে স্বপ্ন তো সত্যি হয় শুনেছি বৌমা। কি 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 স্বপ্ন দেখেছো? আমি দেখলাম একটা আলোর রথ, চারিদিকে শুধু আলো আলো আর আলো, আমার চোখ ঝলসে যাচ্ছে। সেই আলোর রথে একটা চাকা, 7টা ঘোড়া। এটা সূর্য দেবতার রথের বৈশিষ্ট্য। সূর্য দেবতার রথের একটা চাকা, যেটা একটা কালচক্রের মধ্যে আমরা সবাই ঘুরছি, আর 7টা ঘোড়া। পরবর্তীকালে মুনি ঋষিরা মানে বৈজ্ঞানিকরা দেখলো যে সূর্যের আলোতে কিন্তু 7টা রং থাকে, তাই না? বেনিয়া সহ কলা, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, হ্যাঁ, কমলা আর লাল, এই 7টা রং থাকে সূর্যের আলোতে। এগুলোকে মুনি ঋষিগণ 7টা ঘোড়া বলে আখ্যা দিয়েছে। 7টা ঘোড়া, একটা চাকা, আর সে ভিতর থেকে একজন দেবতা বেরিয়ে আসছে। আমি তাকে দেখতে পাচ্ছি না, শুধু আলোতে আমার চোখ ঝলসে যাচ্ছে। আমি বলে উঠলাম, আপনি কোন দেবতা, আমায় কৃপা করে বলুন। সেই আলোর ভেতর থেকে একজন বেরিয়ে এসে বলল, রাধে, আমি সূর্যদেব, আমি তোমার বাবার বাড়ির কুলদেবতা। বাবার বাড়ি থাকতে তুমি আমার অনেক পুজো করেছো, কিন্তু শ্বশুর বাড়ি এসে তুমি আমার পুজো ভুলে গেছো, তাই আমার অভিশাপে তোমার শ্বশুর বাড়ি সবাই মৃত্যুবরণ করবে। না বৌমা, এই কথা বলো না, বৌমা এই কথা বলো না। মা গো, আমিও তাই বলেছিলাম, আমার জন্য আমার শ্বশুর বাড়ির লোকেরা যদি মরে যায়, তাহলে তো আমার বদনাম হয়ে যাবে, আমি কি করব? সূর্যদেব মামাই বলল, শোনো রাধে, তুমি যদি আবার সূর্য পূজা শুরু করতে পারো, তাহলে আমার আশীর্বাদে তোমার শ্বশুর বাড়ির সবার মঙ্গল হবে। সে কি বলছো বৌমা? সূর্য দেবতা স্বপ্ন দিয়ে তোমাকে নিজে তার পুজো করার কথা বলেছে? সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে, সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে, শুনো ধ্বনি কহি তবে, শুনি ধ্বনি কহি তবে, সব বিপদ এড়াবে, বিপদ এড়াবে, শুনি ধ্বনি কহি তবে, বিপদ এড়াবে, সকল বিপদ এড়াবে। শোনো বৌমা, তোমাকে যখন সূর্য দেবতা নিজে স্বপ্ন দিয়ে তার পুজো করার কথা বলেছে, আমি তো তোমাকে বাধা দিতে পারি না। তবে যাও তুমি সূর্য পূজার সব সামগ্রী সাজিয়ে নিয়ে সূর্য পূজা করতে যাও। যেই না বলেছে সূর্য পূজা করতে যাও, অমনি কুটিলা এসেছে। মা, বৌদি তোমাকে কেঁদে কেঁদে কি বললো, আর অমনি তুমি ভুলে গেলে। ওর চোখের জল দেখে তুমি ভুলে গেলে। মা গো, ওকে তো তুমি চেনো না, আমি হরে হরে চিনি। কদিন আগে কালী পুজোর নাম করে কালা পুজো করে এলো পোড়ামুখী।
আজকে আবার চলেছে ভানু পুজো করতে, হ্যাঁ ভানু পুজোর নাম করে না কানু পুজো করে আসে। শোনো বৌদি, তুমি যেখানে যাও আমি তোমার সঙ্গে যাব। তু আসনে যাব বনে কেমনে পুজো তুমি, তু আসনে যাব বনে কেমনে পুজো তুমি, মনোহরা কহে তোরা মনোহরা কহি তোরা, সঙ্গে যাব আমি, সঙ্গে যাব আমি। মনোহরা কহে তোরা, সঙ্গে যাব আমি, সঙ্গে যাব আমি। হ্যাঁ গো ননদি, তোমাকে তো যেতেই হবে। তুমি যদি না যাও, আমি বাবার বাড়িতে সূর্য পূজা করেছি বাবার বাড়ির নিয়মে, এই বাড়িতে তো করিনি। এই বাড়ির নিয়ম কানুন তো আমি জানি না ননদি। তুমি আমাকে নিয়ম কানুন শিখিয়ে না দিলে আমি নিয়ম কানুন জানবো কি করে? ও বাবা, আবার আমার মন রাখার জন্য এত নরম সুরে কথা। যাই বলো, আমি তোমার সঙ্গে যাব। হ্যাঁ যাবেই তো, যাও ননদি। তুমি তৈরি হয়ে এসো, স্নান টান করে নতুন জামা কাপড় পরে আমরা এদিকে সূর্য পূজার সামগ্রী সাজাই। তাই রাধারানী, কিরে আমার ননদি সঙ্গে যাচ্ছে তো। তুলসী বলছে কোনো চিন্তা করিস না, যার নাম নিয়ে আমরা বেরোবো সেই নামেই আমাদের ঠিক রক্ষা করে দেবে, চিন্তা কিছু নেই। তাহলে সূর্য পূজার সামগ্রী সাজাই। তুলসী বচনে সব সখীগণে, তুলসী বচনে সব সখীগণে, দেব পুজিবারে তরে, পুজিবারে তরে, বিধি অগোচরে নানাই উপহার, বিধি অগোচরে নানাই উপহার, পূজন ভাজন ভারে, পূজন ভাজন ভারে। বিধি অগোচরে নানাই উপহার, ভোজন ভাজন ভারে, ভোজন ভাজন ভারে। কি কি সাজিয়েছে সূর্য পূজায়? চিনি ফেনি কলা মাখন রসালা, চিনি ফেনি কলা মাখন রসালা, রেউড়ি কদম্ব তিলা, রেউড়ি কদম্ব তিলা, পুরি পোয়া খাজা পেরা সর ভাজা, পুরি পুয়া খাজা পেরা সরে বাজা, রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিলা। পুরি পুয়া খাজা পেরা সরে ভাজা, রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিলা। বলছে চিনি ফেনি কলা। চিনি আমরা জানি, ফেনি মানে হচ্ছে এই বড় বড় বাতাসা। হ্যাঁ, চিনি ফেনি কলা, এক ছড়া কলা দিতে হয় সূর্য পূজায়। মাখন রসালা মানে রসগোল্লা, রেউড়ি মানে লাড্ডু, কদম্ব মানে কদমা, তিলা মানে তিলকুট, হ্যাঁ, পুরি পোয়া মানে মালপোয়া, খাজা পেরা সর ভাজা। হ্যাঁ, এতগুলো দ্রব্য। পুরি পোয়া খাজা পেরা সর ভাজা, পুরি পোয়া খাজা পেরা সরে ভাজা, রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিলা। পুরি পুয়া খাজা পেরা সরে ভাজা, রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিলা। এরপর সেই সমস্ত কিছু নিয়ে আজকে সবাই মিলে চলেছে কৃষ্ণ দর্শনে, সূর্য পূজার ছলনা করে কেমন ভাবে যাচ্ছে। চলো চলো রে চলো রাধা বিনোদিনী, চলো চলো রে চলো রাধা বিনোদিনী, চলো চলো রে চলো রাধা বিনোদিনী, সূর্য পূজিবার চলে যতে গোপিনী, সূর্য পূজিবার চলে যতে সঙ্গিনী, চলো চলো রে চলো রাধা বিনোদিনী। চলো চলো রে চলো রাধা বিনোদিনী। ননদি তৈরি হয়েছে? হ্যাঁ আমি তৈরি হয়েছি। তাহলে তুমি আগে আগে চলো, আমরা পিছনে যাই। আগে আগে যাই কুটিলা, পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা, পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা, পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা, পিছে রাধা রানী। সূর্য পূজিবার চলে যতে গোপিনী, সূর্য পূজিবার চলে যতে গোপিনী, চলো চলো রে চলো রাধা বিনোদিনী। চলো চলো রে চলো রাধা বিনোদিনী, চলো রে চলো রাধা বিনোদিনী, ফুলের ওই উপরে ধ্বনি পদ চাপে যায়, ফুলের উপরে ধ্বনি পদ চাপে যায়, ফুলের উপরে ধ্বনি পদ চাপি ফুলের যায়, উপরে ধ্বনি পদ চাপে যায়, ফুলের উপরে ধ্বনি পদ
সূর্য পুজি বার চলে যাতে গোপিনী উলুধ্বনি পূজিবার চলে যত সখিনী সূর্য পূজিবার তরে যত সখিনী পূজিবার চলে যত সখিনী চলো চলো রে চলো রাধা বিনোদিনী চলো চলো রে চলো রাধা বিনোদিনী চলো চলো রে চলো রাধা বিনোদিনী ফুলের ওই উপরে ধ্বনি পদ চাপি যায় রয়ু পরে ধ্বনি পদ চাপি যায় ফুলের উপরে ধনী পদ চাপি যায় পরে ধ্বনি পদ চাপি যায় ফুলের উপরে ধনী পদ চাপি যায় পরে ধ্বনি পদ চাপি যায় সূর্য মন্দির কত দূরে সখীরে সুধায় সুধায় চলো চলো রে চলো রাধা বিনোদিনী চলো চলো রে চলো রাধা বিনোদিনী চলো চলো রে চলো রাধা বিনোদিনী রাধা রানী কি রাধা রানী কি श्री राधा रानी मेरी है मेरो है बरसाना राधा रानी मेरी है बरसाना राधा रानी मेरी है बरसाना कोई कहे विश्वभानु दुलारी कोई कहे कीरत कुमारी कोई कहे विश्वभानु दुलारी श्री दामा कहे श्री दामा कहे श्री दामा कहे मेरी है मेरी है जय हो बरसाना राधे मेरी है बरसाना एक दिन देखी मन श्रीनिधि वन में देखी मैं चीन धुवन में एक दिन देखी मन ब्रह्महरण में देखी मेरे मनवन में हाँ हाँ दूसरे दिन देखी मैंने कह वन वन में देखी मन रहवन वन में यूं सखियों ने यूं सखियों ने यूं सखियों ने घेरी है मेरी है हरि हरि बोलो। बरसाना जय हो। किशोरी तो मेरी है बरसाना राधे बोलिए राधे राधे श्री राधे राधे प्यारी राधे 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 जय राधे 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 वृंदावन में श्याम कुंड में राधा कुंड में गोवर्धन में राम गली में कुसुम सरोवर बंसीवट में जपते चलो श्री राधे राधे जय राधे 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 राधे
राधे राधे रट चले आएंगे बिहारी, राधे राधे रट चले आएंगे बिहारी, राधे राधे भज चले आएंगे बिहारी, राधे राधे भज चले आएंगे बिहारी, राधे राधे रट चले आएंगे बिहारी, राधे राधे रट चले आएंगे बिहारी, राधे राधे भज चले आएंगे बिहारी, राधे राधे भज चले आएंगे बिहारी, राधे राधे। राधा रानी मिश्री तो स्वाद है बिहारी, रानी मिश्री तो स्वाद है बिहारी, श्री राधा रानी मिश्री तो स्वाद है बिहारी, रानी मिश्री तो स्वाद है बिहारी, राधे 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 करो, कृष्ण नाम रस पिया करो, राधा रानी है महारानी, उनकी महिमा सब जग जानी, राधा रानी है महारानी, उनकी महिमा सब जग जाने, महिमा उनकी सब जग जानी, महिमा उनकी सब जग जाने, सब जग जाने, महिमा उनकी सब जग जाने, उनकी सब जग जाने, का दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो, राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी, राधा रानी है महारानी, महिमायन के जग कल्याणी, महिमा उनकी सब जग जानी, महिमायन की सब जग जानी। चरणों में शीश झुकाया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, श्री राधे 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 राधे, जय राधे राधे मेरी राधे राधे, जय राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया 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 करो, राधा रानी की जय। राधा रानी की जय। রাধা রানী কি জয়। ননদি তুমি আমার সঙ্গে দাঁড়াও, আর বাকিরা সবাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওই সূর্য পূজার সামগ্রী আপনারা নামিয়ে রাখুন আপাতত। যেতে যেতে হরি বল, সবাই মিলে যাচ্ছে মনের আনন্দে সূর্য পূজার স্থলে। দেখছে কুটিলা তো সঙ্গে যাচ্ছে, কুটিলা যদি সঙ্গে যায় এটা কৃষ্ণ ভজনটা হবে কি করে? সূর্য পূজাটা তো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভজনা, সূর্য পূজাটা তো ছলো না। ও ননদি, ও ননদি কুটিলা যাচ্ছ কোথায়? এইদিকে এসো, এইদিকে এসো ননদি, এইদিকে এসো, আমার কাছে এসো। সাদা শাড়ি পরেছে তার মানে কুটিলা। হরি বল। ও ননদি, বৃন্দাবন কেমন লাগছে বলো? ভালো ভালো লাগছে? এটা কত বৃন্দাবনে কত সুন্দর গাছপালা, কত সুন্দর এত ফুলের বাগান, আগে কোনোদিন দেখেছো? কোনোদিন দেখো নি তো? বলে না বৌদি, আগে কোনোদিন দেখিনি, কি সুন্দর বৃন্দাবন গো, কে তৈরি করেছে বৃন্দাবন? সর্বনাশ ননদি, তুমি জিজ্ঞাসা করে ফেললে বৃন্দাবন কে তৈরি করেছে? রাধারানী মনে মনে ভাবছে এবার আমি বলবো এক আর আমার ননদি বুঝবে এক। রাধারানী বলবে ভালো কথা, কিন্তু এমন ভাবে বলবে যেন ভূতের বর্ণনা দিচ্ছে। শোনো ননদি, বৃন্দাবনকে তৈরি করেছে জানো? কেবা নীরবিল মন কেহ নাহি জানে, সর্বঠাই রহে সেই এই মাত্র মানে। ও বাবা, ও বৌদি, মনে হচ্ছে তো বৃন্দাবন কোনো ভূত প্রেত তৈরি করেছে। মানে বলছে
ভালো কথা। কে বা নিরমিল মন কেহ নাহি জানে, সর্বঠাঁই রহে সে, সব জায়গায় সে থাকে এই মাত্র নয়। এইটা যদি বলে তাহলে তো ভয় পাবে না। তা এমন ভাবে বলছে যেন ভূতের বর্ণনা দিচ্ছে। ও বাবা, তাই নাকি? তাকে কেমন দেখতে জানো? অপরূপ রূপতার ভুবন মোহন, সেই রূপে সর্বপ্রাণী করে আকর্ষণ। ওরে বাবা রে, সবাইকে আকর্ষণ করেন। হ্যাঁ তাই নাকি? আবার তার গন্ধ কেমন জানো? কেমন গন্ধ? অষ্টপদ্ম গন্ধ তার অতি মনোহর, নাসায় প্রবেশে যদি জল হয়ে অন্ত। ও বৌদি, আমার তো কেমন একটা গন্ধ পাচ্ছি, কেমন একটা গন্ধ পাচ্ছি গো। ও আমি আর যাব না, আমি আর যাব না বৌদি, তুমি আমাকে বাঁচাও বৌদি, তুমি আমাকে বাঁচাও। ধরিয়া রাধার পানি কহিছে কুটিলা ধ্বনি, আরে মুই না যাইব সাথে, পদ্মগন্ধ নাসিকায় আসি যেন প্রবেশ হয়, বিপদ ঘটিল বন্য মাঝে, আমি আর সাথে যাব না, আর সাথে যাব না, আমার ঢের পুজো হয়েছে আর সাথে যাব না, আমি কেমন গন্ধ পাচ্ছি বৌদি, আমাকে বাঁচাও বৌদি, আমাকে বাঁচাও, আমি কি করব? আমি চলে যাই, তোমরা বরং সূর্য পূজায় যাও, আমি চলে যাই। শোনো ননদি, তুমি যাবে কি করে? এই তো এতক্ষণ আমাদের সবার সঙ্গে এসেছিলে, এটা আমাদের সব লাল শাড়ি, আর তুমি পরেছো সাদা শাড়ি। তা আমি তো শুনেছি সাদা শাড়ি পরলে ভূতে আবার বেশি বেশি করে ধরে। এখন আমি কি করব বৌদি? বলছি শোনো, তোমার কোনো ভয় নেই, একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, ভূত তাড়ানোর মন্ত্র। ও মাইরা, তোমরা শিখতে চাও? ভূত তাড়ানোর মন্ত্র শিখবে? মা যদি শিখিয়ে দাও তো ভালোই হয়, আশেপাশে কত জিনিস থাকে, কতক্ষণ দেখতে পাই, যদি মন্ত্রটা জানা থাকে তো ভালো হয়। তা শোনো, হাতে শস্য নেবে, বুঝলে, সাদা শস্য, শস্যটাকে নিয়েই মন্ত্রটা বলে যেদিকে যেদিকে ছড়িয়ে দেবে, ওই আশেপাশে আর ভূত প্রেত আসতে পারবে না। ভালো করে মন দিয়ে শোনো। আপশ্যাপ্তং তুতে ভূতা, যে ভূতা বিঘ্নকর্তা, বেতাল আসছো, পিশাচ আসছো, নরসিংহেন তারিতা অং ফট স্বাহা। মুখস্থ হয়েছে? বুঝতে পারি নাই। হয়েছে? এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বেরিয়ে গেছে। ও তাহলে সংস্কৃত মন্ত্র কি করে মুখস্থ হবে? ছোট মন্ত্র নেই বৌদি, কিছু ছোট মন্ত্র হ্যাঁ আছে, দুটো অক্ষর মাত্র, দুটো অক্ষর। ফল্ডিং মন্ত্র বলো। ফল্ডিং মন্ত্র দুটো অক্ষর বলবো? শোনো ননদি, বলো কৃষ্ণ। ওই যে কৃষ্ণ পুতনাকে বধ করেছিল না, তখন থেকে ওই কৃষ্ণের ধারে পাশে ভূত প্রেত আসতে পারে না। এই নাম তুমি করো, তোমার কাছেও ভূত প্রেত আসবে না। বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ, কৃষ্ণ বলো মুখে, নামে বুকে ভরে যায় অভাব মিটাই, বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগাই মহাসুখে, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ, কৃষ্ণ বলো মুখে। যেই না বলছে বলো কৃষ্ণ, কুটিলা বলছে ইস না, বলো কৃষ্ণ ইস না, আরে কৃষ্ণ ইস না, যতবার বলে কৃষ্ণ বলে ইস না। রাধারানী ভাবছে দস্যু রত্নাকর মরা মরা বলতে বলতে রাম রাম হয়েছিল, তাই না? মরা মরা রাম 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 রাম। তাহলে আমার ননদীও নিশ্চয়ই ইস না বলতে বলতে ঠিক কৃষ্ণ কৃষ্ণ বেরিয়ে যাবে। তাই হচ্ছে তাই ইস নাই বলো, ইস না ইস না ইস না ইস না কৃষ্ণ কৃষ্ণ, এই তো হয়ে গেছে কৃষ্ণ কৃষ্ণ। এই নাও, কৃষ্ণ নাম করতে করতে চলে যাও, কৃষ্ণ নাম করতে করতে চলে যাও। পাদিনী ভাগল কানন ছোর, হরি বল। পাদিনী ভাগল কানন ছোর, যেই না কৃষ্ণ নাম করতে করতে এমন দৌড় দিয়েছে কুটিলা, আর এইটা দেখে তো ললিতা বিশাখা একেবারে হেসে খুন। রাধে, তোর
তোর পেটে পেটে এমন বুদ্ধি, বাদিনী ভাগল কানন ছোর, বাদিনী ভাগল কানন ছোর, কত না কৌতুক কত হুয়ো। কত না কৌতুক কত হয়। আমরা ভাবতাম তুই আলা ভোলা গোয়ালিনী সহজ সরল মানুষ, কিছুই জানিস না, তোর পেটে পেটে এত বুদ্ধি এলো থেকে? বলে ওই যে যার নাম নিয়ে বেরিয়েছি, বিপদে গোবিন্দ গোবিন্দ বিপদে গোবিন্দ 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 রাখিল দাসীর গোবিন্দ রাখিল দাসীর মান। ওই গোবিন্দ নামেতে বিপদ কাটে, গোবিন্দ নামেতে পদ কাটে গোবিন্দ দাসীতে ইহাই রটে। গোবিন্দ দাসেতে ইহাই রটে। ঠিক আছে, সবই বুঝতে পারলাম, কিন্তু আমরা তো সূর্য পূজার স্থলে চলে এলাম, কিন্তু আমার প্রাণবধূকে আশেপাশে কোথাও দেখছি না। এই কিরে তুলসী, আমার সখী বধূকে ঠিক করে বলে এসেছিস তো? ঠিক করেই তো বলেছি। এই বীরা বৃন্দা, জান আগে একটু দেখে আয় না আমার প্রাণবধূ কোথায়। বীরা বৃন্দা গিয়ে দেখছে গোবিন্দ সখাগণের সঙ্গে। কি গো, আমাদের রাজকুমারী এসে তোমার জন্য অপেক্ষা করছে, আর তুমি এখনো গরু বাছুর নিয়ে পড়ে আছো। তোমাকে যে তুলসী বলেছিল তুমি এইসব গরু বাছুর নিয়ে পড়ে থাকবে না, রাধারানীর জন্য একটু সময় রাখবে। বলে হ্যাঁ, সময় তো আমি রাখবই। শোনো, তাড়াহুড়ো করো না, সব দিন তো আমি রাধারানীকে রাখাল সেজে দর্শন দিই, আজকে আমি বর্ণ শ্রেষ্ঠ ব্রাহ্মণ সেজে রাধারানীকে দর্শন দিব। ব্রাহ্মণ সাজবে? হ্যাঁ, যাও তোমরা যাও, আমি এক্ষুনি আসছি। তাই নাকি? বলে ঠিক আছে, তাহলে তুমি এসো তাড়াতাড়ি। গোবিন্দের সখাদের সঙ্গে একজন ব্রাহ্মণের সন্তান ছিল, তার নাম হচ্ছে মধুমঙ্গল, যার ডাক নাম হলো বটু। এই বটু, তুই তো বামুনের ছেলে, আর চেনা বামুনের পইতে লাগে না, তা তুই আমাকে একটু ব্রাহ্মণ সাজিয়ে দিবি? এই কানাই, তুই ব্রাহ্মণ সাজবি? হ্যাঁ। তাহলে সাজিয়ে দেবো? হ্যাঁ সাজিয়ে দে। তাহলে তোর এই মাথার উপরে ঝুঁটিটা থাকলে হবে না, শিখা বন্ধন করতে হবে, ঝুঁটিটা তাড়াতাড়ি খোল। মা যশোদা বেঁধে দিয়েছিল মাথার উপরে ঝুঁটি, ওটা রাখা যাবে না। তাহলে ঠিক আছে, তারে দেখি হইয়া সুখী এলাই মাথার কে, তারে দেখি হইয়া সুখী এলাই মাথার কেশ। ওই রসিক নাগর রসের শেখর, রসিক নাগর রসের শেখর, ধরে ব্রাহ্মণের বেশ, ব্রাহ্মণের বেশ। রসিক নাগর রসের শেখর, ধরে ব্রাহ্মণের বেশ, ব্রাহ্মণের বেশ। ব্রাহ্মণ আমাকে তাহলে সাজিয়ে দে। কি করছে? গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোটা কুশাকুশি করে, গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোটা কুশাকুশি করে। ছোট কাছা মোটা কোচা ছোট কাছা মোটা কোচা, ওই কটিয়াটি পড়ে, কটিয়াটি পড়ে। ছোট কাছা মোটা কোচা, কটিয়াটি পরে, কটিয়াটি পরে। ব্রাহ্মণের বস্ত্র পরিধান মানে ত্রিকচ্ছ বস্ত্র পরিধান। ব্রাহ্মণের ধুতি পরা আর রাখালের ধুতি পরা তো একরকম হবে না, তো ধুতিটা খোল, ব্রাহ্মণের মতো তোকে সাজিয়ে দিচ্ছি। বলে ঠিক আছে, ভালো করে সাজিয়ে দিয়েছে, গলে একটা চাদর দিয়েছে আর ধুতিটা পরেছে ভালো করে, ছোট কাছা মোটা কোঁচা। এরপর ভালো করে ব্রাহ্মণের কপালে একটু চন্দন না থাকে, কপালে একটু তিলকের ফোঁটা দিয়েছে, শিখা বন্ধন করে দিয়েছে। খোপা থাকলে হবে না, শিখা বন্ধন করতে হবে, তাই শিখা বন্ধন করে দিল, গলায় চাদর দিয়েছে, সবই হয়েছে। এইবার লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে, লইয়া পুঁথি হইয়া জুথি আইলা দেবীর ঘরে, পূজার সজ্জা দেখি দিজে পূজার সজ্জা দেখিয়ে দিজ, মন শনশন করে, মন শনশন করে। পূজার সজ্জা দেখিয়ে দিজ, মন সংসদ করে, মন সংসদ করে। হ্যাঁ রে, সবই তো হলো, তা আমাকে ব্রাহ্মণের মতো দেখাচ্ছে তো? বলে কানাই, সবই তো ভালো লাগছে রে, কিন্তু এরকম কালো ব্রাহ্মণ কারোর পছন্দ হবে না। ব্রাহ্মণের গায়ের রং যদি একটু ছোট হয়েছে এখানে একটু বড় করে, দিকটা মোটা ছোট কাছা মোটা কোঁচা। তুমি নিজে করে নাও, নিজে করে নাও। এই পইতে নিয়ে নিচ্ছি, দাঁড়া। এই তো হয়ে গেছে, পইতে হয়ে যাবে।
তিনটে হয়ে গেছে। ঠিক আছে হয়েছে বলে সবই তো ঠিক আছে, কিন্তু এরকম চাদরটা দাও, এরকম কালো ব্রাহ্মণ কারোর পছন্দ হবে না। ব্রাহ্মণে যদি একটু সাদা টুকটুকে রং না হয় ভালো লাগে। এই বটু, আমাকে কালো বলে এইভাবে বলবি না। আর শোন, এক কাজ কর, বৃন্দাবনে সাদা মাটি নিয়ে এসে আমার গায়ে মাখিয়ে দিই, তাহলে আমার গায়ের রংটা সাদা হয়ে যায়, তাই না? তো এই বলে ভালো করে মাটি মাখিয়ে দিয়েছে সারা অঙ্গে। এইবার কৃষ্ণ এবারে চলেছে, লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে উলুধ্বনি। লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবীর ঘরে। লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। পূজার সজ্জা দেখি দিজে, পূজার সজ্জা দেখে দিজে, মন শন শন করে, মন শন শন করে। পূজার সজ্জা দেখে দিজে, মন সংসন করে, মন সংসন করে। রাধারানী বলছে, এই বটু, তুই তো চেনা বামুন রে, সঙ্গে করে চশমাটা ওই তো রে বাবা, ঠিক আছে সবই এসেছে। ওই দেখো ছাতাটা, এ বটু আমার ছাতাটা ধর রে। এটা ঠিক আছে। উলুধ্বনি লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবীর ঘরে। লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবীর ঘরে। লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবীর ঘরে। লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। আসন বসন ভূষণ দিয়া, আসন বাসন ভূষণ দিয়া, ব্রাহ্মণ বরণ করে, ব্রাহ্মণ বরণ করে। আসন বাসন ভূষণ দিয়া, ব্রাহ্মণ বরণ করে, ব্রাহ্মণ বরণ করে। মাথা ধরে যাচ্ছে, চশমা সর্বনাশ। হরি বল। হ্যাঁ রে বটু, তুই তো চেনা বামুন, না চেনা বামুনের পৈতে লাগে না, সঙ্গে করে কাকে এনেছিস রে? বলে শোনো, নতুন ব্রাহ্মণ এনেছি। নতুন ব্রাহ্মণ? কি নাম ব্রাহ্মণের? এই কানাই, নাম জিজ্ঞাসা করছে, কি বলবো রে? এই কিছু একটা বলে দে, ফিস করিস না। আমার কিছু একটা বলে দে, ব্রাহ্মণের নাম কি নাম বল? জগন্ময়। জগন্ময়, জগন্ময় কি? শর্মা বল, শর্মা দিলেই ব্রাহ্মণ হয়ে যায়। এই শোনো, ব্রাহ্মণের নাম জগন্ময় শর্মা। বাহ, তা ব্রাহ্মণের গোত্র কি? এই কানাই, গোত্র জিজ্ঞাসা করছে, কি বলবো রে? কিছু একটা বলে দে, ফিস করিস না। জগতের মঙ্গল করাই আমার গোত্র। বলে ব্রাহ্মণের গোত্র জগন মঙ্গল। এই শোনো, ব্রাহ্মণের গোত্র জগন মঙ্গল। এইরকম কোনো গোত্রের নাম তো আমরা শুনিনি। জগন মঙ্গল আবার গোত্র হয় নাকি? শান্ডিল গোত্র, কাশ্যপ গোত্র হয়, অচিতানন্দ গোত্র হয়, ভরদ্বাজ গোত্র, কত গোত্র হয়। কিন্তু ওই শোনো, এই গোত্র এখানে পাওয়া যায় না, হিমালয়ে পাওয়া যায়। বলে বাবার হিমালয় থেকে ব্রাহ্মণ এসেছে? হ্যাঁ, তাহলে হিমালয় থেকে এত দূর থেকে ব্রাহ্মণ যখন এসেছে, এই ব্রাহ্মণের পা ধোয়ানোর জন্য এই জল রেখেছি, গঙ্গার যমুনার জল, তার জল দিয়ে পাটা ধুইয়ে দিই। কৃষ্ণ ভাবছে সর্বনাশ, এখন যদি জল দিয়ে পা ধুইয়ে দেয়, এত কষ্ট করে মাটি মেখে সাদা হয়েছে, তাহলে তোমার সাদা রং কালো হয়ে যাবে। বুঝে যাবে রাধারানী, না 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 না, শোনো, আমি বাল ও ব্রহ্মচারী, কোনো রমণীর দেওয়া জলে আমি পাদ প্রক্ষালন করবো না। ওরে বাবা, এই ললিতা দেখ দেখ, হিমালয় থেকে ব্রহ্মচারী এসেছে রে, বলছে আমাদের দেওয়া জলে নাকি পাদ হবে না। তো ব্রাহ্মণকে দেওয়ার জন্য যে ওই দান দক্ষিণা, এইগুলো তাহলে কি করব? বলে না না, দান দক্ষিণা করতে পারো, দান দক্ষিণা করতে পারো, কিন্তু তোমরা ওই পা ধোয়াতে পারবে না। কিন্তু ওই ঘটির মধ্যে আম্রপল্লব ডুবিয়ে নম ব্রাহ্মণায় নম, নম ব্রাহ্মণায় নম, নম ব্রাহ্মণায় নম বলে যেই না 3 বার গঙ্গা জল ছিটিয়ে দিয়েছে,
যেখানে যেখানে জলের ছিটা পড়েছে সেইখানে সেইখানে কালো রং বেরিয়ে গেছে। হরি বল হরি বল। আর যেই না বেরিয়ে গেছে অমনি রাধারানী বুঝতে পেরেছে তো আর কেউ নয় আমার প্রাণনাথ, চরণ তলে লুটিয়ে পড়েছে। ওগো প্রাণনাথ, তোমাকে দেখার জন্যই আমি কত কষ্ট করে এখানে এলাম, আর তুমি আমারকে ব্রাহ্মণ বেশে এই রূপে দর্শন দিয়েছো প্রভু। বধূ গো, বধূ কিয়া বলিব আমি হে বধূ, কি আর বলিব আমি। বধূ তুমি তো আমার সকলে জানো, তুই আমার সকলেই জানো। তোমায় বলে কত বুঝাইব, তুমি তো আমার সকলেই জানো। কি আর বলিব আমি। আমার জীবনে মরণে জনমে জনমে, জীবনে মননে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি হে বধূ। কি আর বলিব আমি বধূ। বধূ তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি, তাই সব সমর পিয়া এক মন হইয়া সমর পিয়া এত মন হইয়া আমি নিশ্চয় হইলাম দাস, আমি বিনা মূল্যে বিকাইলাম। আমি বিনা মূল্যে বিকাইলাম। পরাণ বধূ তোমার শ্রী চরণে, আমি বিনা মূল্যে বিকাইলাম। বটু বলছে এই রাধে, এ তোর বধূর পায়ে ধরে কাঁদবি পরে, আগে পুজোটা করে নে, দেখ পুজোর দ্রব্যগুলো সব শুকিয়ে যাচ্ছে, পুজোটা করে নে, তারপরে যত খুশি তোর বধূর পায়ে ধরে কাঁদিস। রাধারানী জানতো বটু এলেই এরকম একটা কিছু করবে, ওই জন্য বটুর জন্য একটা মিষ্টি তৈরি করে এনেছিল, বাইরে ক্ষীরের প্রলে ভিতরে সিদ্ধি পাঁটা। তাই অস্থির জানি বিনোদিনী মোদক দিলা করে, আর সেই মোদকটা যখনই খাইয়ে দিয়েছে বটুকে, আর মোদক খেয়ে বটু ঘুমিয়ে পড়েছে। যেই না ঘুমিয়ে পড়েছে, এবার আমি গোবিন্দের চরণের নিবেদনটা ভালো করে করতে পারবো। বধূ গো, আমার তো তুমি ছাড়া কেউ নেই, আমার তাপিত পরাণ জুড়াবো বলে আমি ঠাঁই নিলাম তোমার ওই চরণে। আমি তাপিত পরাণ জুড়াবো বলে বধূ আমায় না ঠেলো ছলে অবলায় অখলে, যে হয় উচিত তোর বধূ হে, যে হয় উচিত তোর। আমি ভাবিয়া দেখিল প্রাণনাথ বিনে গতি যে নাহি কোমর, নানা গতি যে নাহি কোমর। এখন আখির নিমেষে যদি নাহি হেরি, তবে সে পরাণে মোর। চণ্ডীদাসে কয় পরশরতন গলাই গাঁথিয়া পড়ি, বধূ আমি বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে। আমি বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে। কালো মানিকের হার গলায় পরে, আমি বেড়াইব দ্বারে দ্বারে। কালো মানিকের হার গলায় পরে, তার দাসী বলে বড় গৌরব করে। কালো মানিকের হার গলায় পরে, তার দাসী বলে বড় গৌরব
বলছে, রাধে তোদের তো এই যুগল আমরা সবসময় দেখতে পাই না, আজকে যখন মধ্যাহ্নকালে এই যুগল সেবা করার সৌভাগ্য আমাদের হয়েছে, তাহলে তোরা দুজনের যুগলে দাঁড়া, তোরা এখানে এই ঝুলনার মধ্যে, আমরা দেখ ঝুলনা তৈরি করেছি, এই ঝুলনার মধ্যে তোরা দুজনে বস, আমরা তোদের সেবা করি। তাই আজকে সখীরা ঝুলনার মধ্যে রাধা গোবিন্দকে বসিয়েছেন আর প্রাণ ভরে সেই ঝুলনা ঝুলাচ্ছেন। কানন দেবতী বৃন্দা সতী ততিরাইর সরসী কুলে। সবাই সবার গলায় জড়িয়ে ধরুন, সবাই সবার গলায় জড়িয়ে ধরুন, বাবারা বাবাদের গলায় জড়িয়ে ধরুন, মায়েরা মায়েদের গলায় জড়িয়ে ধরে এইভাবে আপনারা রাধা গোবিন্দকে দোলাচ্ছেন, সেইভাবে বিচিত্র ঝুলনা করিল রচনা, বিচিত্র ঝুলনা করিল রচনা, বিচিত্র ঝুলনা করিল রচনা, বিচিত্র ঝুলনা করিল রচনা, স্বগত বকুল মূলে, বিচিত্র ঝুলনা করিল রচনা মূলে, কানন দেবতী উলুধ্বনি রায়ের সরসী কানন দেবতী রায়ের সতী সতী রায়ের সরসী না শোনায়ু পরি নাগর নাগরী ঝুলনার উপরে নাগর নাগরী বসিলা রসির রঙ্গে, ঝুলনায়ু উপরে নাগর নাগরী রাগে ঝুলাই ঝুলনা সকল ললনা গদ গদ ভরি অঙ্গে, ঝুলাই ঝুলনা করিল ললনা হ্যাঁ রে, ঝুলনা তো ঝুলানো হলো, তাহলে একটু ফাগু খেলা হবে না? সবাই মিলে গোবিন্দের অঙ্গে ভালো করে ফাগ মাখিয়ে দিয়েছে, আনন্দ করছে। এমন সময় ওই দুষ্ট লোকে মন্দ কথা কইল বুড়ির কানে, একজন গিয়ে বলছে, তোমাদের বৌমা কোথায়? বৌমা আমাদের সূর্য পূজা করতে গেছে গো, ভানু পূজা, ওই দেখে এলাম। কেলে ছোড়ার পায়ে ধরে বাবা কতই না কান্না, কি আর বলিব আমি, জনমে জনমে জীবনে মরণে প্রাণনাথ হয়েও তুমি। কানু পুজো করছে দেখো গা, কি এত বড় সাহস! কই রে আয়ান, যেই না আয়ান জানতে পারলো আজকে মা কালীর খড়গ নিয়ে এসে রাধারানীকে ত্রিখণ্ডিত করে দেবে, আয়ান খড়গ নিয়ে ছুটেছে আর জটিলা কুটিলা ঝাঁটার বটি নিয়ে যাচ্ছে রাধারানীর কাছে। এবার যখন জানতে পারলো যে ললিতা বিশাখা বলছে, রাধে তোর তোর এবার কুটিলা আর জটিলা তোর স্বামী আসছে আয়ান, যেই না বলেছে তাহলে এখন কি করব কি করব, বলছে এখন ওই ধান ফেলতে ভাঙা খুললো, বটুকে মোদক দিয়ে অজ্ঞান করেছিলি, এবার বটুকে তুলতে হয়তো পুজোটা কে করবে? মুখে জলের ছিটা দিয়ে, বটু তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ, পুজোটা করতে হবে, তাড়াতাড়ি ওঠ। গোবিন্দ বলছে তখন তাহলে আমি কি করব? শোনো। কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। গোবিন্দ আমার ফুলের স্তূপের মধ্যে প্রবেশ করলেন, আর ওদিকে জটিলা কুটিলা এসে দেখে কি বটু তখন পুজোয় বসে পড়েছে। হরিব, একটু পুজোটা করে নি, এটাই গৌর হরিব।
নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিভাগ যস্মরিত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তরং শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে কাবেরী সিন্ধু জলিস্মিন সম্মিধিং কুরু। एते गन्धपुष्पे ओंकां गणेशायै नमः। एते धूपं दीपं गां गणेशायै नमः। एते गन्धपुष्पे धूपं दीपं गां गणेशायै नमः। एतदधिपते गां गणेशायै नमः। नमो विभसते ब्राह्मण भाषते कर्मदायिने सूर्य इदं अर्घं श्री सूर्यायै नमः। एते गन्धपुष्पे धूपं दीपं श्री सूर्यायै नमः। एतदधिपतये श्री सूर्यायै नमः। नमो ब्राह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दायै नमो नमः। एते गन्धपुष्पे धूपं दीपं श्री विष्णवे नारायणाय नमः। ओम नमः शिवाय शांताय कारणत्रय हेतवे निवेदयामि स्वात्मानं त्वं गति परमेश्वर। एते गन्धपुष्पे धूपं दीपं ओम नमः शिवायै नमो। शरणागत दीनार्त परित्रायण परायणि सर्वेशारति हरे देवी नारायणी नमस्ते। एते गन्धपुष्पे नारायणी नमो। जवाकुसुम शंकासन काश्यपेय महादुतिं धन्तरिं सर्वपापहुन प्रणोतस्मि दिवाकरं। जवाकुसुम शंकासन काश्यपेय महादुतिं धन्तरिं सर्वपापहुन प्रणोतस्मि दिवाकरं। जवाकुसुम शंकासन काश्यपेय महादुतिं धन्तरिं सर्वपापहुन प्रणोतस्मि दिवाकरं। এবার যারা পুষ্পাঞ্জলি দেবে তারা তোমরা হাত জোর করো বলো নমো। যাদের কাছে ফুল আছে নেবেন পরে, আপনারা সবাই মন ফুল দিয়ে সূর্য দেবতার আমরা পুজো করি। হ্যাঁ, সবাই আপনারা বলুন নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিভাগ যস্মরে পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। এবার ফুল নাও, যাদের কাছে ফুল আছে ফুল নাও, যাদের কাছে ফুল নাই তোমরা মন ফুল দিয়ে বলো জবাকুসুম শঙ্কাসন কাশ্যপেয়ম মহাদুতিম ধন্তরিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকর। আবার ভুল না বলো জবাকুসুম শঙ্কাসন কাশ্যপেয়ম মহাদুতিম ধন্তরিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকর। জবাকুসুম শঙ্কাসন কাশ্যপেয়ম মহাদুতি ধন্তরিং সর্বপাপগ্ন সূর্যরূপী শ্রীকৃষ্ণায় নমঃ। হাত জোর করে বলো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যার যা মনোবাসনা আপনারা সূর্য দেবতার চরণে জানান। আপনারা সবাই ভালো থাকুন, সূর্য দেবতার আশীর্বাদে সবার সংসারের মঙ্গল হোক। এবার আরতি হবে।
নিতাই। ফুলের স্তূপের ভেতর থেকে গোবিন্দ বলে উঠল, রাধে আমি তোমার সূর্য পূজায় সন্তুষ্ট হয়েছি, আজ থেকে তুমি প্রতিদিন এই স্থলে এসে সূর্য পূজা করবে। গোবিন্দ আমার বলে দিলেন। আর সূর্য দেবতার কথা শুনে আজকে সবাই জটিলা কুটিলা চলে গেল। আর ওদিকে হাসি দেব মাথা নরে ঝরো ঝরো ফুল পরে, হাসি দেব মাথা নড়ে ঝরো ঝরো ফুল পড়ে, মাথা নড়ে ঝরো ঝরো ফুল পড়ে, হাসি দেব মাথা নরে ঝরো ঝরো ফুল পরে, মাথা নড়ে ঝরো ঝরো ফুল পড়ে। হুলাহুলি দেয় নারীগণ উলুধ্বনি, ভুলে দেয় নারীগণে, সবার মাথায় দিয়ে হাত বটু করে আশীর্বাদ। মাথায় দিয়ে হাত মুঠো করে আশীর্বাদ, ওই সবাই মাথায় দিয়ে হাত বসু করে আশীর্বাদ। তোমরা সুখে সংসার করো স্বামী স্ত্রী নিয়ে, জনম এওতি হয়ে থাক।